হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আরেকটি ব্লগ। ঘরে বাইরে পূজা ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো গুড মর্নিং। দেখো আজকে না দেখছি এই পাশটা মানে সিঁড়ির নিচটা না প্রচণ্ড আর কি ঝুল ধুলো ময়লা সব পড়েছে। তো ভাবলাম কি ভালো করে ঝেড়ে টেড়ে নিয়ে, তো অনেক দিন যাবত আর কি ছাড়া হয় না। তো শীতের বেলা যেহেতু ছোট্ট একটা বেলা, তো সেই জন্যে আর কি সুন্দর করে একটু ঝেড়ে টেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, সংসার মানেই তো একটা ভালোবাসার একটা জায়গা। তো সেইখান থেকে একটু হাত খরচ বাঁচিয়ে আমি কিছু টাকা জমিয়েছিলাম। তো অল্প কিছু টাকা, ওই 1000 টাকা 2000 টাকা, প্রায় আমার 3-4000 টাকাও বেঁচে যায়, যা হাত খরচ থাকে। তো সেখান থেকে না কিছু জমিয়ে রাখে আর কিছু অল্প অল্প করে কিছু কিনি। তো সেই জন্য আজকে ভাবছি যে ওই লিভিং রুমটা আর ওদিকে হচ্ছে আমার যে রুমটা, সেটা হচ্ছে আমি ছোট্ট করে একটু গুছিয়েছি, মানে একটু সাজিয়ে গুছিয়ে রেখেছি। তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কি দিয়ে কি করছি সেটা তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। তো রান্না করার আগে বন্ধুরা প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে। তো দেখো এখানে হচ্ছে ব্রেড নিয়েছি 3টে, ওই 6টা মতো। আর হচ্ছে কাকিমা যে হেল্পিং হ্যান্ড, তো ওই আমার শ্বশুর মশাইয়ের ঘরে আর কি রান্না করেন। তো উনি হচ্ছে আমাকে ওই খিচুড়ি বানিয়ে দিয়ে গিয়েছিল। তো সেটা তোমাদেরকে আর শেয়ার করলাম না। ওই তাই খিচুড়ি একটু খেয়ে নেবো, আর ওদিকে হচ্ছে একটু ব্রাউন মানে এমনি ব্রেড একটু খেয়ে নেবো। তো দেখো এখানে হচ্ছে হাজব্যান্ড হচ্ছে পনিরের একটা ভাপা পনিরের একটা রেসিপি করবে। তো সেই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো কিউব করে কেটে নিয়েছে। তো প্রথমে আর কি আস্ত গোটা পনিরটাকে ভেজেছে। তো এমনি সাদা তেল দিয়েই ভেজেছে, তারপরে দেখো কিউব করে কেটে নিয়েছে। আর কলা পাতা নিয়ে এসে ওটাকে আর কি গোল করে টিফিন বক্সের মাপে আর কি কেটে নিয়েছে। তো কেটে নেওয়ার পরে দেখো এটাকে আর কি সুন্দর করে টিফিন বক্সে সাজিয়ে, তো এখানে কাজু পোস্ত, তারপর হচ্ছে ওখানে হচ্ছে সর্ষে, সাদা সর্ষে, লঙ্কা সব কিছু পেস্ট করে নিয়েছি। তো নেওয়ার পরে ওটাকে আর কি টিফিন বক্সে দিয়ে ভাপানো হবে। এদিকে হচ্ছে পনিরটা আর কি ভাজা হয়ে গিয়েছে। আর দেখো এখানে পুঁই ফল কিনে এনেছিল হাজব্যান্ড তো বাজার থেকে। তো সেটাই আর কি আজকে একটু চচ্চড়ি করব। যেই চচ্চড়িটা হচ্ছে দেখো ওই সেই পেস্ট করব, তো ওখানে কিছুটা পেস্ট আমি এই পুঁই ফলে দিয়ে দেবো, আর কিছুটা পেস্ট আমি এখানে দেব। তো আমি তো রেসিপিটা করছি না। তো দেখো এখানে কাজু, সর্ষে, পোস্ত সব কিছু একটু ভিজিয়ে রেখেছিলাম ওই আধ ঘন্টা মতো। তারপরে হচ্ছে এটাকে পেস্ট করে নেব। তো পনিরটা দেখো প্রায় ভাজা হয়েছে, একটু ওলট পালট হয়েছে। আর আমার ফোনে বন্ধুরা না একদম চার্জ ছিল না, তো সেই হাজব্যান্ডের ফোন থেকে করেছি। তো সেই জন্য ক্যামেরাটা একটুখানি অন্যরকম লাগছে দেখতে, তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। আর গত ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলেন সেই সকল বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর নতুন বন্ধুরা প্লিজ একটু লাইক করে পাশে থেকেও, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ তোমরা সাবস্ক্রাইব তুলো না। তো দেখো অনেক কষ্ট করে ভিডিও বানাই, তো অনেক কষ্ট করে আর কি ভিডিও বানাচ্ছে, এখনও সাফল্য লাভ করতে পারিনি। তো তোমরা যদি একটু মুখ ফিরিয়ে তাকাও তাহলে তো আমি এগোতেই পারবো না। আর তোমাদের যদি এইটুকু অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর কেমন লাগছে ভিডিওটা সেটা তোমরা জানিও। তো দেখো এখানে একটু টক দই নিয়েছিল, পুরো পেস্ট এখানে দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে হলুদ, তারপরে লবণ, এখানে হচ্ছে গোলমরিচ, আর দেখো কাঁচা লঙ্কা নিয়েছি। তো কাঁচা লঙ্কাগুলো বেশ ঝাল, সেই জন্য আর পেস্ট করা হয়নি। তো ওই দেখো সুন্দর করে মাখিয়ে নিয়ে, তো এটাকে কলা পাতা দিয়ে এখানে হালকা তেল আর কি ব্রাশ করে নিয়েছি। তো অয়েল ব্রাশ করার পরে দেখো এখানে খানিকটা পেস্ট আর কি দিয়ে দিয়েছে, আর তার উপর পনিরের যে কিউবগুলো ছিল ভাজা পনির, তো সেগুলো দিয়ে দিয়েছি। তারপর দেখো এখানে দিয়েছি হচ্ছে, তারপর যে মশলা একটু বাকি ছিল সেই মশলাটা আর কি এখানে দিয়ে দেওয়া হয়েছে। তারপর উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। তারপর লঙ্কাগুলো এক এক করে সাজিয়ে দেবো। তো বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো পনির ভাপা, তো হাজব্যান্ড হচ্ছে একটু ফোন দেখেই করেছে। তো এখন নিত্য নতুন রেসিপি ট্রাই করার জন্য একটু মানে ও ট্রাই করে। তো সেটাই তোমাদের সাথে একটু অর্ধেক শেয়ার করি। তো তারপর দেখো এই যে চলে এসেছি লিভিং রুমে। তো এটা একটা রুম, তো এখানে হচ্ছে বসার ঘরে আর কি করেছি। তো চলো এখানে হচ্ছে এই দেখো 3টে মতো কুশান কিনেছি, তার সাথে একটা পিলো কিনেছি। আর দেখো একটা ওই পর্দা কিনেছি। তো পর্দাটা কেমন হয়েছে, আমি না রিজনেবল প্রাইসেই পেয়েছি, অল্প দামে আর কি পেয়েছি আমি। তো সেই জন্যই আর কি। আর দেখো একটা টেডি বিয়ার ছিল, তো ওই টেডি বিয়ারটা আর কি কৃতিকার কেনা না, মানে একটা গিফট পাওয়া টেডি বিয়ার। তো সেটাই আর কি ভাবলাম যে টেডি বিয়ারটা ফেলে দেবো, তো সেই টেডি বিয়ারটা ফেলে না দিয়ে সমস্ত এই
তুলোগুলো, তো এর মধ্যে আর কি কুশানে ভরে আমি দেখো এই কুশান কাভারের মধ্যে ভরে তো আমি এটাকে সাজিয়ে অর্গানাইজ করে নেব। তো দেখো এই একটা পিলো কিনেছিলাম, তো এটা হচ্ছে প্রায় 90 টাকা নিয়েছিল, আর ওদিকে হচ্ছে কুশান কাভারগুলো 70 টাকা মতো নিয়েছিল। আর ছোট যে কুশান কাভার ছিল সেটা 60 টাকা নিয়েছিল। তো এরকমই প্রাইসে, সঠিক বললাম কিনা আমি বুঝতে পারছি না, ওই 60 টাকা 50 টাকা মতো হয়তো পড়েছিল, আমার সঠিক মনে নেই। তো আমি কিনে নিয়ে এসেছিলাম তো এটাকে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য, একটু সুন্দর দেখানোর জন্য। তো দেখো এটা এইখানে আমার একটা ভুল হয়ে গিয়েছে, তো তিনটেই সবুজ নিলে কভারগুলো ভালো লাগতো, কিন্তু ওই একটা ছোট্ট নিয়েছি, ভেবেছিলাম যে তুলোগুলো হয়তো হবে না। তো তারপর না বন্ধুরা আমার আবার মনে পড়ে গিয়েছে যে আমার তো ঘরে আরও দুটো কুশান ছিল, তো সেই দুটোই আবার নিয়ে এসে আবার দেখো এই যে গুছিয়ে রাখছে। আর তোমরা জানিও যে কেমন লাগছে আমার এই বসার ঘরটা, এই লিভিং রুমটা কেমন লাগছে। তো এটা হচ্ছে এমনি রুম, তো সোফা তো রাখার জায়গা ছিল না, সেই জন্য এই ঘরটাকে আর কি আমি চুজ করেছিলাম যে এখানে আর কি রাখা হবে। তো আমার কাছে তো বেশ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে একটা জানিও। আর দেখো এইভাবে আমি একটু সাজিয়ে গুছিয়ে রেখেছি। তো চলো এবার ঘরে যাওয়া যাক। ঘরের মধ্যে চলো একটু পর্দাটা খুলে, তো নতুন একটা পর্দা লাগিয়ে দিচ্ছি। তো দেখো সাদা পর্দাটা আমি কিনেছিলাম একটা মল থেকে, তো দামটা আমি অনেকটাই কম পেয়েছিলাম, কিন্তু এখন না খুব একটা ভালো লাগছে না। তো এটা হচ্ছে 2-3 বার আর কি কাচা হয়েছে, তো কেমন না একটা ওই একটা কালচে কালচে মতো হয়ে গেছে। তো ভাবলাম এটা এখন অন্য ঘরে দিয়ে দেবো, যে ঘরে থাকি না, তো সেই ঘরে ভাবছি এটাকে টাঙিয়ে রাখবো। আর দেখো এখানে পাতা পাতা মতো এটাকে এখন এই পর্দাটাকে এখানে টাঙিয়ে দিচ্ছি। তো কার্টেনগুলো কেমন লাগছে, তো বন্ধুরা উইন্ডো কার্টেনগুলো কেমন লাগছে তোমরা প্লিজ জানিও। আর এই দেখো এখানে মোটামুটি আমার হয়ে গেছে কাজটা, আর ঘরটাকেও একটু গুছিয়ে নিয়েছি। তো ঘরের রঙটা তো প্রায় 6 বছর হয়ে গেছে, তো ভাবছি এরপরে যদি কোনো সময় ভগবান মানে ইচ্ছা পূরণ করে, বা যদি কোনো দিন সময় আসে, তো সেটা তোমরা দেখতেই পারবে, তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এইভাবে একটু ঘরটাকে একটু গুছিয়ে নিয়েছি। তো কেমন লাগছে বন্ধুরা তোমরা প্লিজ জানিও। তো দেখো খাটগুলো পলিশ নেই, ড্রেসিং টেবিলটা পলিশ নেই, যেহেতু অনেক বছরে হয়ে গিয়েছে। তো সেগুলো না বন্ধুরা পলিশ না করলে কিন্তু একদম খারাপ হয়ে যাবে আস্তে আস্তে। তো এই মোটামুটি ঘরটাকে এইভাবে গুছিয়েছি, মধ্যবিত্ত পরিবারের যেরকম ঘর হয়ে থাকে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই হচ্ছে কথা। তো দেখো এখানে হচ্ছে তুর ডাল ছিল, মানে অরহের যে ডালটা সেটা ঢেলে নিচ্ছি। এটা খেতে না বন্ধুরা বেশ ভালো লাগে, তো জন্ডিসের পক্ষে খুবই ভালো। যা গ্রোসারি আইটেম ছিল সেগুলো এক এক করে ঢেলে নিয়েছি। তো আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো, আর নতুনরা প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও, তোমাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা প্লিজ একটা কমেন্ট করো। তো দেখো এই যে স্নান সেরে ঠাকুরের কিছু জামা কাপড় কাচতে দিয়েছিলাম, তো সেগুলো নিয়ে নিলাম। আর চলো এখানে আমারও কিছু জামা কাপড় ছিল, সেগুলো তুলে নিচ্ছি। আজকের বন্ধুরা ভিডিওটা বেশি লম্বা করব না, ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তো ব্লগটি হচ্ছে অনেকটি লম্বা হয়ে গেল। তো আজ আসি বন্ধুরা, দেখা হবে অনেকটি ভিডিওতে। থ্যাংক ইউ, টাটা, ধন্যবাদ।